হাই ফ্রেন্ডস, আমি জয়ন্ত চক্রবর্তী, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আমি আজ মেন্টাল রুব্রিক্সের কয়েকটি ছোট ছোট স্টেট নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে গ্রামারের টেন্স শেখার মতো ঠিক আমাদের কাছে। এবং এগুলো ফার্স্ট বিএইচএমএস এর যারা স্টুডেন্ট বা যারা প্র্যাকটিসের মধ্যে আছেন, সকলেরই আমাদের সমপরিমাণ হেল্পফুল এবং প্রতিনিয়ত আমাদের এগুলো কাজে লাগে। কেননা আমাদের হোমিওপ্যাথিক মতে মেন্টাল স্টেটগুলো বা ছোট ছোট এই ধরনের ওয়ার্ডগুলো এগুলো প্রতিনিয়ত কাজে লাগে, এবং এই সেন্সটা বা এই যে ফিলিংসটা আমাদেরকে পারসিভ করতে হয়, ঠিক বুঝে নিতে হয়, মানে হোয়াট কাইন্ড অফ ফিলিং বা হোয়াট কাইন্ড অফ মেন্টাল স্টেট এক্সপ্রেসিং পেশেন্ট ডিউরিং কনভারসেশন উইথ ডক্টর। তো আমাদের কাছে যেগুলো এগুলো প্রচুর মেন্টাল স্টেট এ ধরনের ছোট ছোট ওয়ার্ড আছে, তো যেগুলো একদম ইনিশিয়াল, যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, সেগুলোকে আমি একগুচ্ছ ছোট করে তুলে নিয়েছি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। যেমন ধরুন, ফিয়ার এবং অ্যাংজাইটি। আমরা ফিয়ার বলতে কি বুঝবো এবং অ্যাংজাইটি বলতে কি বুঝি? ধরুন, আমাদের যে প্রথম মেডিকার যে মেডিসিন, যেটা অ্যাকোনাইট, তার মধ্যে বস্তুতপক্ষে এই দুটো জিনিস যেন পিলারের মতো। এই ফিয়ার এবং অ্যাংজাইটি এবং অ্যাঙ্গুইশ যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোনোদিনই অ্যাকোনাইট নেপেলাস প্রেসক্রিপশন করতে পারবো না। তো ফিয়ার কি জিনিস, ফিয়ার কখন পেশেন্ট ফিয়ার এক্সপ্রেস করবে, কিভাবে এক্সপ্রেস করবে, তার এক্সপ্রেশনটা কি হবে, মানে এই যে আমরা বলি না ফিয়ারের এক্সপ্রেশন আছে তার মধ্যে। তো ফিয়ার ইজ অ্যান ইমিডিয়েট শর্ট লিভড ইন্টেন্স রিয়াকশন টু এ পার্টিকুলার প্রেজেন্ট থ্রেট। একটা নিজস্ব পার্টিকুলার থ্রেট আছে, যে থ্রেট থেকে একটা ছোট্ট শর্ট লিভড রিয়াকশন হচ্ছে ইমিডিয়েট রিয়াকশন। ফিয়ার হলো টার্গেটেড এবং নোন অ্যান্ড আইডেন্টিফিয়েবল থ্রেট। ফিয়ার কিরকম না শর্ট লিভড, তেমনি আমরা এই যে ছোট ছোট জিনিসগুলো দেখছি, ফিয়ারের মধ্যে একটা টার্গেট আছে। ধরুন, একটা জিনিসকে আমরা যদি দেখি, যে ধরুন একজন রাস্তায় যেতে যেতে দেখছে একটা কুকুর তার দিকে আসছে, তাহলে একটা স্পেসিফিক প্রেজেন্ট থ্রেট কামিং টুয়ার্ডস হিম, সে একটা প্রেজেন্ট থ্রেট দেখতে পাওয়ার পরে তার মনের মধ্যে একটা রিয়াকশন হচ্ছে। সেই যে ইমিডিয়েট রিয়াকশনটা এবং শর্ট লিভ রিয়াকশনটা, সেই রিয়াকশনটাই কিন্তু তার মনের মধ্যে ফিয়ার, মনের মধ্যে একটা ভয়, একটা ভীতি। ফিয়ারের অরিজিনাল বাংলা মানে হলো ভয়, বিপদ বা ভীতি। তাহলে এই যে ভয়টা তার মনের মধ্যে তৈরি হলো, তাহলে ভয়টা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি, তার মনের মধ্যে একটা শর্ট লিভড ইন্টেন্স রিয়াকশন, এটাই হলো ভয়। এবারে এইখানে যদি আমরা অ্যাংজাইটিকে দেখি, একটা লিঙ্গারিং, লং টার্ম, ফিউচার ওরিয়েন্টেড অ্যান্ড ফিউচার ডেঞ্জার, মানে ভবিষ্যতের কোনো একটা বিপদ, ভবিষ্যতের কোনো একটা লং টার্ম ওরিয়েন্টেড ফেনোমেনা, দীর্ঘদিন পরে কি হতে চলেছে, দীর্ঘদিন পরে কি হবে, সেইভাবে যদি আমি ভাবায়িত হই, সেইভাবে যদি আমি আমার নিজের মনকে সেই দিকে নিয়ে যাই, এবং মন যদি আমার সেখানেই পড়ে থাকে, লং টার্ম ওরিয়েন্টেড অ্যান্ড ফিউচার ওরিয়েন্টেড, লিঙ্গারিং প্রসেস, লং টার্ম প্রসেস, দ্যাট মিনস মেন্টাল স্টেট ডোয়েলস অন দ্য ফিউচার। মন সবসময় তার ফিউচার, ভবিষ্যতে পড়ে থাকবে। এইটা হলো অ্যাংজাইটি। তাহলে অ্যাংজাইটিতে কি হবে না, অ্যাংজাইটিতে actually a person always affected in a general sense, that means he is affected as a whole. Anxiety is a generalized phenomena and ambiguous কেন বলছি আমরা না, আমরা অ্যাংজাইটিতে একটা অস্পষ্ট জিনিসকে ভাবছি, ঠিক স্পষ্ট নয়, পারফেক্ট কোনো, যেমন আমরা ফিয়ারে আমরা একটা থ্রেট বুঝতে পারলাম, একটা স্পেসিফিক প্রেজেন্ট থ্রেট আমরা বুঝতে পারছি, যে একটা আমার কাছ দিকে সাপ আসছে, কি আমার একটা কুকুর আমাকে তাড়া করছে, কি অন্য কোনো বিপদ আসছে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু সেই ক্ষেত্রে দেখুন, অ্যাংজাইটিতে কিন্তু কোনো রকমের সেরকম পার্টিকুলার জিনিসের তুলনা নেই, পার্টিকুলার জিনিসের কোনো নাম নেই। তাহলে দুটোকে যদি আমরা সমানভাবে চিন্তা ভাবনা করি, তাহলে দেখব একটা অ্যাংজাইটিটা হলো অনেক দূরের জিনিস, অনেক ভবিষ্যতের জিনিস,
এবং ফিউচারের কথা ভাবছি আমরা, আর বর্তমানের কথা ভেবে যেটা একটা ইমিডিয়েট শর্ট লিভ রিয়াকশনের কথা ভাবছি, সেটা হলো ফিয়ার। এইবারে ফিয়ারের কি হয় না, ফিয়ার হলো একটা প্রেজেন্ট থ্রেট, একটা নোন আইডেন্টিফিয়েবল ম্যাটার, আইডেন্টিফিয়েবল থিংস। আর অ্যাংজাইটি হচ্ছে একটা ফিউচার ডেঞ্জার, আননোন অ্যান্ড অ্যাম্বিগুয়াস, অজানা একটা জিনিস, কি হবে আমরা জানি না, কোথার থেকে বিপদ আসবে সেটা আমরা জানি না। তাহলে সেইভাবে আমরা ভাবায়িত হচ্ছিলাম। এইবারে ফ্রেন্ডস আমরা দেখে নিই, ফিয়ার হলো একটা জানা জিনিস, আমি দেখতে পাচ্ছি, যেটা স্পষ্ট, যেটা আমি বোধ করছি, আমার কম্প্রিহেন্সিবল ফেনোমেনা। আর অ্যাংজাইটি হলো একটা অ্যাম্বিগুয়াস, মানে অস্পষ্ট জিনিস, অজানা জিনিস, যেটা আমি হাইপোথেটিক্যাল কনসিডারেশনের মধ্যে আনছি, যেটা আমি আমার ব্যক্তিগত চিন্তা ভাবনার মধ্যে আনছি, যেটার থেকে আমার অসুবিধে হতে পারে, আমার কষ্ট হতে পারে, আমার সাফারিং হতে পারে, আমি খুব খারাপ অবস্থায় যেতে পারি, ইন ফিউচারে আমি চাকরি নাও পেতে পারি, আমার টাকার ক্রাইসিস হতে পারে। দ্যাট ইজ অ্যাংজাইটি। তাহলে এই অ্যাংজাইটি এবং ফিয়ারের মোটামুটি একটা আমি ছোট্ট তুলনামূলক ডিফারেন্সিয়েটিং আলোচনা করলাম বা বুঝবার চেষ্টা করলাম। এইবারে ধরুন, যেটা অ্যাংজাইটিতে কি হয়, অ্যাংজাইটিতে কিন্তু ফুল অফ ফিয়ার থাকে, ভয় তো থাকেই, কিন্তু এটা হলো বডির ন্যাচারাল রেসপন্স টু স্ট্রেস, স্ট্রেসের প্রতি বডির যে ন্যাচারাল রেসপন্স, সেটাই কিন্তু অ্যাংজাইটি। এইবার আমরা যদি একটু দেখি অ্যাঙ্গার কি জিনিস, রাগটা কি, রাগটা ধরুন একটা স্ট্রং ফিলিং অফ অ্যানোয়েন্স অর ডিস্ট্রেস অর ডিসপ্লেজার, একটা ধরুন বিরক্তির প্রকাশ, চরম একটা ফিলিং। সেই চরম ফিলিং এ এসে কি হয়, এ ফিলিং অর ইমোশন মে কজ হার্ট ক্যারেক্টারাইজড বাই অ্যান্টাগনিজম সামওয়ান অর সামথিং, কোনো জিনিসের বিরোধিতা করছি, বিরুদ্ধাচরণ করছি, বা কেউ বিরুদ্ধাচরণ করছেন, সেই অবস্থা থেকে তার হাই এনার্জি অফ মেন্টাল স্টেট তৈরি হচ্ছে। সেখানে কি হয় না, ইন্টেন্স ফারি, প্রচুর রাগ, ভয়ঙ্কর, যেমন ধরুন ফিস্ট, মুঠি শক্ত হয়ে যায়, অনেকের আবার লকড হয়ে যায়, সেই সময় টেনশন, প্রচুর পরিমাণে টেনশন তৈরি হয় মনের মধ্যে, এন্ড হোস্টিলিটি। তাহলে ইনক্রিজ হার্ট রেট অ্যান্ড ইনক্রিজ অ্যাড্রিনালিন সিক্রেশন, এটা অ্যাঙ্গারের একটা নর্মাল রেসপন্স, হিউম্যান বিইংস এর একটা নর্মাল রেসপন্স। এইখানে কি করে হয়, আমরা যদি বলি অ্যাঙ্গারটা আমাদের কি করে হয়, এই যে বললাম যে অ্যান্টাগনিজম সামথিং অর সামওয়ান, ধরুন কোনো জিনিসের সাথে যখন আমার মতবিরোধ হচ্ছে, আমি আমার মন তার সাথে একসাথে যেতে পারছি না, আমরা সহমত পোষণ করতে পারছি না, তখনই ওই বিরুদ্ধাচরণের পরিস্থিতিতে কিন্তু আমাদের রাগ তৈরি হয়। রাগ আমাদেরকে ভিতর থেকে এমন একটা রেসপন্স তৈরি করে যে একটা সাডেন রিয়াকশন হয়ে যায়। যেমন ধরুন একটা অ্যাগ্রেশন, এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারটাই হলো অ্যাঙ্গারের ন্যাচারাল রেসপন্স, এবং কজিং হার্ম টু আদার্স, অন্যের ক্ষতি পৌঁছানো, অন্যকে চোট পৌঁছানো, এটা হয়ে থাকে। এইবার ধরুন যদি আমরা দেখি যে এর কারণ কি কি হতে পারে, হোয়েন ওয়ান্স অ্যাম্বিশন ইজ ব্লকড, কারো অ্যাম্বিশন ঠিকঠাক পূর্ণ হলো না, মানে লক্ষ্য, তার যা অভিসন্ধি, তার যা ইচ্ছা, সেটা পূর্ণ হলো না, সেইভাবে কিন্তু গোল যদি আমি পূর্ণ করতে না পারি, গোল যদি ব্লকড হয়ে যায়, আমার ইচ্ছা যদি পূর্ণ না হয়, আমি ধরুন আনফেয়ার ট্রিটমেন্টের মধ্যে পড়লাম, মানে আমি যে সুবিচারের আশা করেছিলাম সেই বিচার পেলাম না, যথাযথ বিচার পেলাম না, আমার সামনেই কেউ একজন প্রকৃত বিচার পেয়ে সে তার সাফল্য আদায় করে নিল, অথচ আমি তার সহযোদ্ধা, আমি অনেক কিছু জানি, আমি অথচ কিন্তু সুবিচার পেলাম না। এই আনফেয়ার ট্রিটমেন্টের ফলেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাঙ্গার তৈরি হয়, এবং মনে মনে ফিয়ার, ভয় আসে, স্যাডনেস আসে, এবং নিজেকে তখন ঠিক সবকিছু শূন্য বলে মনে হয়, সবকিছু হারিয়ে যায় অ্যাঙ্গারের অবস্থা থেকে, মানে সব দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ফেলে, একদম সবকিছু মনের থেকে মাইন্ড ভ্যাকেন্ট হয়ে যায়, অ্যাঙ্গারে এটা হয়। এইবার আমরা যদি এইখানে ছোট্ট করে অ্যাঙ্গুইশ একটু এখানে ডিফারেন্সিয়েট করি, অ্যাঙ্গুইশ কি, অ্যাঙ্গুইশ হলো একটা এক্সট্রিম ডিস্ট্রেসড কন্ডিশন অ্যাবাউট সামথিং, ধরুন এক্সট্রিম ডিস্ট্রেসড কন্ডিশন, ইমোশনাল ডিস্ট্রেস, পারসিস্টেন্ট স্যাডনেস, ওভারওয়েলমিং অ্যাংজাইটি, প্রচুর পরিমাণে অ্যাংজাইটি তার মধ্যে দিয়ে একজনকে যেতে হচ্ছে, মুড সুইং হচ্ছে তার, কখনো খুব ভালো, কখনো খুব খারাপ, এই যে মাইন্ড
তার একটা চার্টের মতো, গ্রাফের মতো, কখনো উপরে উঠছে কখনো নিচে নামছে, মুড সুইং হয়ে যাওয়া, অ্যাক্টিভিটি থেকে নিজেকে উইথড্রল করে নেওয়া, মানে কোনো কাজের মধ্যে আমি নেই, খাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে। এবং এটাকে যদি আমরা বলি, ধরুন এই যে ডিস্ট্রেস কন্ডিশনটা বললাম, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইমোশনাল পেইন, ইমোশনাল ডিস্ট্রেস অর ইমোশনাল পেইন, মানে আমার মানসিক বেদনা, মানসিক পীড়া, মানসিক উৎপীড়ন, মানে ইট মে কজ ফ্রম এ টর্চার, মানে আমার কোনো মানসিক উৎপীড়ন এসেছে দীর্ঘমেয়াদী একটা কোনো ঘটনার পর, আমার মানসিক উৎপীড়ন এসেছে, বা কোনো গ্রিপ থেকে এটা তৈরি হয়েছে, বা কোনো রিগ্রেট থেকে হয়েছে, এই যে মানসিক যন্ত্রণাটা, ফিজিক্যাল অর ইমোশনাল পেইন, অ্যান্ড ইট মে কজ ফ্রম আনহ্যাপিনেস, সংসারে যদি অখুশি ভাব থাকে, খুশি না থাকে, সুখ না থাকে, ধরুন অনেকের খাওয়া পড়ার অভাব আছে তবুও তারা সুখী, কিন্তু অনেকের সব কিছু আছে, সব থাকতেও তারা অখুশি। এই যে অখুশি ভাব, অসুখী ভাব, সংসারের মধ্যে বিভিন্ন ধরনের যে ছোট 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 প্রবলেম আছে, সেইখানে মানুষ যে আনহ্যাপিনেস হয়ে থাকে এবং মুড সুইং, এটা আমরা প্রায়ই দেখতে পাই। তাই ধরুন মানুষ সেখানে লিটারেট হোক কি ইলিটারেট হোক, যাই হোক না কেন, এই ধরনের মেন্টাল আনহ্যাপিনেসের কন্ডিশনের কথা আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে প্রতিনিয়ত শুনতে হয়। তাহলে অ্যাঙ্গুইশ এমন একটা পরিস্থিতি, এমন একটা স্টেট, যে যে কোনো এই ধরনের পরিস্থিতিতে সাংসারিক জীবনযাত্রার মধ্যে এটা প্রতিনিয়ত আসে, এবং এই ধরনের ঘটনাগুলো, এই সাইকোলজিক্যাল আপসেট বা এই মেন্টাল ডিস্ট্রেস বা ইমোশনাল পেন, এটা আসতে থাকে। তাহলে এইখানে আমরা দেখলাম যে ফিয়ার কি জিনিস, ভয় কি, ভয় কেমন, অ্যাংজাইটি কি, অ্যাংজাইটির যথাযথ মানে কি, অ্যাংজাইটি কি ধরনের, আর অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশটা কেমন, অ্যাঙ্গুইশের মানে কি, অ্যাঙ্গুইশ কিভাবে হয়। এবারে ছোট্ট এখানে একটুকু একটা ওয়ার্ড বলে নিই, অ্যাফ্রেড, ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড মিনস অ্যাফ্রেড, ফুল অফ ফেয়ার, ওয়ান হু ইজ টেরিফাইড, ওয়ান হু গট ফ্রাইটেন্ড, যে ভীত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, এটা ফুল ফিয়ার অফ ফিলিং, মানে ফিয়ারফুল ফিলিং, মানে খুব ফিয়ারফুল ফিলিং। ধরুন এনিথিং ব্যাড মাইট ক্যান হ্যাপেন, খারাপ কিছু ঘটতে পারে, সেই একটা আশঙ্কা, সেই আশঙ্কাতে মন ভয় পেয়ে আছে। ধরুন সুন্দরবনের কাছের মানুষ যারা কাছাকাছি, তারা যখন ওই বড় ধরনের নিম্নচাপ বা প্রাকৃতিক দুর্যোগের একটা অবস্থা তৈরি হয়েছে, আজ রাত্রেই হয়তো বড় ধরনের একটা ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, এই যে পরিস্থিতিটা তৈরি হয়, সেই সুন্দরবন অঞ্চলের মানুষরা বা সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত মানুষরা আছেন, তারা কিন্তু অনেক সময় ফ্রাইটেন্ড হয়ে যান, দে আর টেরিফাইড ফ্রম দ্য নিউজ বা ব্যাড নিউজ তাদের জন্য, মানে তাদের কাজকর্ম ব্যাহত হবে, প্রাকৃতিক বিপর্যয়ে তাদের অনেক ক্ষয়ক্ষতি হবে, এই যে আশঙ্কাটা, এই আশঙ্কাটা তাদের গ্রাস করে। তাহলে একটা খারাপের অশনি সংকেত তারা আগে থেকেই পায়, কেননা আমাদের আবহাওয়া দপ্তর তাদেরকে আগের থেকেই বারবার এটা শোনাতে থাকে। তাহলে এটা হলো ফ্রাইটেন্ড, একটা রুব্রিকও আছে, ফ্রাইটেন্ড ইজিলি। তাহলে আমরা এখানে অনেক আমরা মেডিসিন পাবো, এখানে পারফেক্ট আমরা কোন মেডিসিন হবে সেটা আমরা যখন আরো অন্যান্য কেস স্টাডি হবে তখন আমরা বুঝতে পারবো যে এটা কোন রেমেডিকে ইন্ডিকেট করছে। তাহলে অ্যাঙ্গুইশ কি, ফ্রাইটেন্ড কি জিনিস, অ্যাঙ্গার কি, অ্যাঙ্গারের কারণ কি, অ্যাঙ্গারের কি রেসপন্স হয়, ফিয়ার কি এবং ফ্রাইট কি, আমি ছোট্ট করে যথাযথ মানেগুলা আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করলাম বা মানেগুলো বললাম আর কি। অ্যাকচুয়ালি এই যে ওয়ার্ডগুলো, এইগুলো আমাদের সব সময়ের সঙ্গী, আমাদের মেন্টাল স্টেট বা মানসিকতা যাচাই করে ট্রিটমেন্ট করার জন্য এগুলো আমাদের অলওয়েজ হেল্পফুল। তাই বন্ধুরা, আমি আজকে এই ছোট্ট ভিডিওতে এটুকু প্রকাশ করলাম, আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে এবং খুব ভালো লাগবে এই আশা রাখি। এই আশা রেখে আমি আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করছি। নমস্কার।